আসসালামু আলাইকুম ভাই, আপনার এই জায়গায় সর্বনিম্ন কয় টাকা দিয়ে নাস্তা করা যাবে? ওয়ালাইকুম আসসালাম। সর্বনিম্ন 30 টাকা হলে রুটি আর ডাল ভাজি দিয়ে আপনি নাস্তা করতে পারেন। ঠিক আছে ভাই। এই ভাই, জি ভাই। দাম দিকে চলে যেতেছেন কেন? ভাই আসলে আমার কাছে 10 টাকা আছে, 30 টাকা নাই, আমি তো নাস্তা করতে পারবো না। কোনো সমস্যা নাই ভাই, আপনি ভিতরে এসে নাস্তা করে যান, টাকা লাগবে না। এই আশরাফুল, বাইরে দুটো রুটি আর ডাল দে তো। ভাই টাকা নিয়ে টেনশন করবেন না, আপনার যখনই মন চাইবো তখনই আইসা খাইবেন। টাকা থাকলে দিবেন, না থাকলে দিবেন না, সমস্যা নাই। ঠিক আছে ভাই, আপনার এই উপকারের কথা আমি জীবনও ভুলবো না, সারা জীবন মনে থাকবে আমার। ভাই এই জায়গায় যে একটা লোক বসতো, ওই লোকটা কোথায়? উনি এখন এখানে থাকে না, উনি সুপার শপ নিয়েছে নতুন, ওই সুপার শপে থাকে, ওখানেই পাবেন। আচ্ছা ভাই ঠিক আছে, তাহলে আমি সুপার সুপার যাই খুঁজতেছি। আসসালামু আলাইকুম ভাই, আমাকে চিনতে পারছেন? ওয়ালাইকুম আসসালাম। না তো ভাই, চিনলাম না তো ভাই আপনারে। ভাই আমি সেই ছেলেটা, যখন আমার কাছে টাকা ছিল না আপনি আমাকে বিনা টাকায় খাবার খাওয়াইতেন। ও হ্যাঁ হ্যাঁ, চিনতে পারছি। আপনার তো ভালো পরিবর্তন হয়ে গেছে। হ্যাঁ ভাই, আমার সেই আগের দিন আর নাই, আমি এখন একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। আমি আসছি আপনার সেই দিনের ঋণ পরিশোধ করতে। বলেন ভাই, আপনার ঋণ আমি কিভাবে পরিশোধ করতে পারি? তুমি আমার এই ঋণ কখনোই পরিশোধ করতে পারবা না, কারণ আমি তোমাকে যখন সহযোগিতা করছি তখন তোমার দুঃসময় চলতেছিল, আর এখন তোমার সুসময় হয়েছে, আর তুমি আসছো আমার ঋণ পরিশোধ করতে। এই ঋণ তুমি কোনোদিন পরিশোধ করতে পারবে না, কারণ দুঃসময়ের ঋণ কখনোই পরিশোধ করা যায় না। ঠিক বলছেন ভাই, আসলে দুঃসময় ঋণ কখনো শোধ করা যায় না। এখন আমি কি করতে পারি ভাই বলেন? তুমিও কাউকে বিপদে দেখলে তার দুঃসময়ে তার পাশে দাঁড়াবা, তাহলেই হবে। দুঃসময় ঋণ কখনো পরিশোধ করা যায় না, তাই আমরা চেষ্টা করব অসহায় মানুষের পাশে দাঁড়াতে, তাদেরকে সহযোগিতা করতে।